ইন্টিগ্রেশনের খুবই একটা গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশনের দেখেন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ইউভি ইউভি যে টাইপটা ছিল এটা টাইপটা কি আমি আগে এটা একটু ডিসক্রাইব করি। দেখেন আপনারা স্যার বলেন তো সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এখানে কেউ বলতে পারবেন? একজন সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় ফর্মুলা? স্যার মাইনাস cos x প্লাস c। হ্যাঁ মাইনাস cos x প্লাস c হবে। ইউ আর রাইট। এখন দেখেন এইখানে এই সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে এটা হয় আমরা জানি, কিন্তু দেখেন যদি এমন হয় যে সাইন এক্স তারপর হলো ইন্টু এক্স স্কোয়ার, দেখেন এখানে টোটাল কয়টা অপারেটর? একটা হচ্ছে সাইন এক্স একটা অপারেটর, আর একটা হচ্ছে কি এক্স স্কোয়ার আর একটা অপারেটর না, মানে এখানে টোটাল দুইটা জিনিসের গুণফল না? এই জি স্যার। দুইটা জিনিসের গুণফলকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব? সেই জন্যই আসছে ইউভি ফর্মুলা। এখানে ইউ হচ্ছে একটা ফাংশন, বি হচ্ছে আরেকটা ফাংশন। তাহলে ইউভি এর ফর্মুলাটা কি সেটা আমরা আগে দেখি আসেন। ইউভি এর ফর্মুলাটা হচ্ছে দেখেন ইউভি এর ফর্মুলা হচ্ছে ইউ ভি ডিএক্স। এটার ফর্মুলাটা হচ্ছে দেখেন কিভাবে মনে রাখবেন, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের কি বলেন তো ইন্টিগ্রেশন। আচ্ছা আগে আমি পুরোটা লিখি, তারপরে এগুলো কিছু লেখার দরকার নেই, আপনারা বুঝেন, আমি এগুলোর নোট দিয়ে দিব, ঠিক আছে? দেখেন সূত্রটা হচ্ছে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। এই দুইটার গুণফলকে, দুইটার কি কে গুণফলকে আবার ইন্টিগ্রেশন। দেখেন আমি বারবার আমি যতবার লিখবো ততবার ভালো হবে। দেখেন খেয়াল করেন দুইটা ফাংশনের গুণফলকে ইন্টিগ্রেশন ফর্মুলা কি? শর্টকাটে কিভাবে মনে রাখবো? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের কি বলেন তো ইন্টিগ্রেশন। তারপরে এই পুরাটাকে আবার কি করব, আবার এই পুরোটাকে ইন্টিগ্রেশন। এটা হচ্ছে শর্টকাটে মনে রাখা সিস্টেম। দেখেন আমি আবার লিখি, যতবার লিখবো ততবার ভালো হবে। দুইটা ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস, আমি কি মাইনাস দিছিলাম? হ্যাঁ মাইনাস, মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন, মাইনাস প্রথম ফাংশনের কি বলেন তো ডিফারেন্সিয়েশন ইনটু ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। এরপরে এই তাদের গুণফলটাকে, তাদের কোনটাকে বলেন তো স্যার, তাদের কি কে, তাদের এই গুণফলটাকে আবার কি করতে হবে ইন্টিগ্রেশন। স্যার সূত্রটা কি স্যার মোটামুটি বুঝে আসছে? আচ্ছা কারণ আসছে আমি কি অ্যাকসেপ্ট করে আসি, তারা একটু অ্যাকসেপ্ট করে আসি নাকি আসছে কেউ? দাঁড়া একটু দেখতেছি কেউ আসছে কিনা। না ঠিক আছে, হ্যাঁ আবার ব্যাক যে। আচ্ছা স্যার আপনারা কি এই সূত্রটা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে খুবই ভালো। আচ্ছা আমাকে এটা স্যার সমস্যাটা হচ্ছে এরকম বারবার যদি স্যার আসতে থাকেন তাহলে স্যার আমার বের হয়ে আবার জয়েন করা লাগে, আমার কথা কি বুঝতে পারছেন? এটা একটা সমস্যা, মানে বারবার আসতে থাকলে আমাকে বের হইতে হবে, বের হয়ে আবার কি করতে হবে জয়েন করতে হবে, মানে আবার ওদেরকে জয়েন জয়েন করাতে হবে, এটা একটা সমস্যা। আচ্ছা এখন যারা আসছে তারাই, আর নাই। আচ্ছা স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে তার সূত্রটা কি আমরা বুঝছি? সূত্রটা আমি আবার আবার লিখি, দেখেন আমার দিকে একটু লক্ষ্য করেন তাহলে স্যার বুঝতে পারবেন। দুইটা ফাংশনের গুণফল, ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন, এই দুইটা ফাংশনের গুণফলকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের কি বলেন তো ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের কি ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের কি হবে ইন্টিগ্রেশন। তারপরে এই যে স্যার এই দুইটা প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন আর দ্বিতীয় ফাংশনের যে ইন্টিগ্রেশন করলাম,
এই তাদের গুণফলকে আবার কি করতে হবে স্যার, ইন্টিগ্রেশন করতে হবে। সো আশা করি মোটামুটি স্যার মোটামুটি ধরতে পারছেন আমার কথাটা, কিভাবে আমরা এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা মনে রাখবো। আচ্ছা এখন স্যার প্রশ্নটা হবে, সাপোজ আমি যে লিখলাম স্যার সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার, একটু উদাহরণ দিছিলাম, এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে। এখন আমার প্রশ্নটা হলো আপনি কাকে ইউ ধরবেন, কাকে ভি ধরবেন, অর্থাৎ আমি যে বারবার বলতেছি প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন, এখানে কে প্রথম ফাংশন হবে আর কে দ্বিতীয় ফাংশন হবে। তো এর জন্য একটা সূত্র আছে স্যার, সূত্রটা হলো LIATE। কি লিখলাম স্যার, LIATE। এখানে ই দ্বারা কি বোঝায় স্যার, ই দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট, এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলা, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে স্যার ই টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, এই টাইপের গুলা। আর টি হচ্ছে কি স্যার বলেন তো, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রিক। ট্রাইগোনোমেট্রিক মানে কোনগুলো স্যার, সাইন এক্স, টেন এক্স, কট এক্স, কস এক্স, কোসেক এক্স, এগুলো না স্যার। আর এ মানে হচ্ছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা কোনগুলো স্যার, অ্যালজেব্রা হচ্ছে এই যে ধরেন একটা কনস্ট্যান্ট 1 4 এক্স স্কয়ার এক্স এক্স কিউব, এগুলো হচ্ছে কি স্যার বলেন তো অ্যালজেব্রা। আর আই মানে কি বলেন তো স্যার, আই মানে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এগুলো কোনগুলা, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এগুলা। আর এই এল মানে হচ্ছে লগারিদম, এল মানে কি স্যার, লগারিদম। এগুলা কোনটা, এই যে ln x, ln x স্কয়ার, এই টাইপের জিনিসগুলা। আচ্ছা স্যার দেখেন এই LIAT এগুলোর মধ্যে সাপোজ আমি যদি বলি স্যার দেখেন সাইন এক্স, আমাকে একটু কেউ বলতে পারবেন এই যে এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সাইন এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার। এখানে সাইন এক্সটা এই যে LIATE এক পাঁচটার মধ্যে কোনটার মধ্যে পড়ছে কেউ বলতে পারবেন? এটা তো স্যার ট্রাইগোনোমেট্রিক। স্যার রাইট, এই সাইন এক্সটা হলো ট্রাইগোনোমেট্রি। স্যার এই এক্স স্কোয়ারটা কোনটার মধ্যে পড়ছে কেউ বলতে পারবেন? এটা স্যার অ্যালজেব্রা স্যার। অ্যালজেব্রার মধ্যে, রাইট। তাহলে আমাকে বলেন তো স্যার এই টি আর এ কোনটা আগে আসে, টি আগে আসে, এই LIAT লিখতে কোন অক্ষরটা আগে আসে, টি আগে আসে না এ আগে আসে? এ এ আগে এ আছে আগে, স্যার। এ আগে আসে না স্যার। এই জন্য জি আমরা স্যার। এক্স স্কোয়ার কে কি ধরবো, ইউ, আর সাইন এক্স কে ধরবো ভি। অর্থাৎ এক্স স্কোয়ার কে ধরবো প্রথম ফাংশন, সাইন এক্স কে ধরবো দ্বিতীয় ফাংশন। স্যার আমরা কি ক্লিয়ার কোনটা কিভাবে প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন ধরতে হয়? জি স্যার। আচ্ছা তাহলে তো মোটামুটি আমরা এই সূত্রটা শিখে ফেলছি। এখন আসলে আমরা অঙ্ক করা শুরু করি। আচ্ছা আপনাদের কি এই ভার্টিক্যাল ভাবে দেখতে সমস্যা হয় নাকি হরাইজন্টাল ভাবে দেখলে ভালো হয়? স্যার হরিজন্টাল করলে ভালো হবে স্যার। ঠিক আছে স্যার। জি জি এখন ভালো স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমরা সূত্রটা মোটামুটি তো ধরতে পারলাম তাই না স্যার। এখন একটা অঙ্ক করা শুরু করি, এই সূত্রটা আমরা সূত্রটা দিয়ে সমাধান করি। তাহলে আসেন প্রথম অঙ্কটা করি। অ্যান্সার কোশ্চেন নাম্বার 1। আমরা কি অন্য পেন দিয়ে লিখবো না, ব্লু পেনে ঠিক আছে। দেখেন স্যার 1 দিয়ে করি। 1টা হচ্ছে একদম প্রথমটা দেখেন এক্স, সাপোজ ধরেন কি লেখা যায় এক্স এক্স ln x dx। স্যার এখানে একটু বলেন তো দেখি স্যার, কে বলবেন, একজন একটু বলেন যে আমাদের এই যে এক্সটা কি, এই যে এক্সটা অন্য কালার দিয়ে লিখি, এক্সটা কি কোনটার মধ্যে পড়ছে, LIAT এর মধ্যে কোনটা এক্স? স্যার এক্স তো স্যার হচ্ছে অ্যালজেব্রা, এ না? অ্যালজেব্রাতে পড়ছেন। জি তারপরে স্যার বলেন তো দেখি স্যার এই যে ln x, এই ln x টা স্যার কোনটা, LIAT এর মধ্যে? এটা কি লগারিদম হবে মনে হয় স্যার। স্যার লগারিদম মানে কি এল না, এই যে এই দেখেন উপরে আমি লিখছিলাম, এই যে লগারিদম মানে কি ছিল, এই যে লগারিদম মানে ছিল এল, তাই না স্যার? জি স্যার। এখন স্যার আমাকে বলেন তো এই যে LIATE এখানে কোন অক্ষরটা আগে আসে, এ আগে আসে না এল আগে আসে? লাগে আছে স্যার। এল আগে আসে না, রাইট না স্যার, এল আগে আসে, রাইট। তাহলে আমাকে ইউ কাকে ধরতে হবে স্যার?
ln ইউ ধরবো, ln x এই কিউবের ln কে ইউ ধরবো না, আর ভি কে এক্স ধরবো না। ওই যে যেটা আগে সেটা প্রথম ফাংশন, যেটা পরে সেটা দ্বিতীয় ফাংশন। যেহেতু এল আগে অর্থাৎ প্রথমে, এই জন্য ln x কে আমরা ইউ ধরবো আর x কে আমরা ভি ধরবো। স্যার এটা এতটুকু ক্লিয়ার হয়েছে আমরা? জি স্যার। ওকে স্যার, তাহলে আমরা বললে একটু ভালো হয় স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা স্যার আরেকবার বলি। আপনি কি এল আই এ টি, এই এখানে টোটাল 5টা লেটার আছে, এখানে এল আই এ টি দ্বারা কোনটা দ্বারা কি বোঝায় স্যার, এটা কি আপনি বুঝছেন? স্যার তাহলে স্যার আমাকে কোনো অঙ্কে যখন দেখবেন দুইটা ফাংশন, যেমন দেখেন এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে এক্স একটা ফাংশন, একটা ln x একটা ফাংশন, অর্থাৎ দুইটা জিনিস গুণাকারে আছে, তখন আপনাকে মাথায় দেখতে হবে স্যার এই কোনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। যেমন এক্স হচ্ছে অ্যালজেব্রা, কেন এই যে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, এগুলো ছোটবেলায় পড়ছেন না স্যার, ওই যে অ্যালজেব্রা বীজগণিতের মধ্যে জি 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 এক্স স্কোয়ার। তো এক্স হচ্ছে অ্যালজেব্রা, তো এক্স হচ্ছে এক্স এর প্রথম অক্ষর, যেহেতু এটা অ্যালজেব্রা তাহলে দেখেন আমি এখানে এ লিখছি, খেয়াল করছেন এখানে, জি এই যে দেখেন এখানে আমি এ লিখছি। তারপরে স্যার আমার এই এল এর এক্সটা হলো লগারিদম, এটাকে এই জন্য আমি কি লিখছি স্যার, এল লিখছি। এরপর আপনাকে দেখতে হবে যে এই দুটার মধ্যে কোনটা আগে আসে, এল আগে আসে না এ আগে আসে। এই যে এল আই এ টি এর মধ্যে কোনটা আগে আসে স্যার, এল আগে আসে না? এ লাগে আসে। আর এই এলটা কাকে বোঝায়, এল এন এক্স কে না? জি স্যার। তাহলে এই এল এন এক্স কে আপনি কি ধরবেন, ইউ ধরবেন, অর্থাৎ প্রথম ফাংশন ধরবেন। আর যেহেতু এটা পরে আসে এই জন্য এক্স কে আপনি কি ধরবেন স্যার, ভি ধরবেন। ভি ধরবো স্যার। বুঝতে পারছেন? এগুলো কিন্তু পরীক্ষায় লেখা লাগে না, এগুলো পরীক্ষায় লেখা লাগে না, এগুলো জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য লিখছি। এগুলো পরীক্ষা কি করা লাগে না বলেন তো? লেখা লাগে। লেখা লাগে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য লেখা হয়। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আচ্ছা, তাহলে মোটামুটি তো এতটুকু আমরা ধরতে পারছি। তারপরে স্যার আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে সূত্রটা স্যার কি ছিল, আমি দেখেন আমার সাথে বলেন, আমার সাথে স্যার দেখেন, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর কি ছিল স্যার, মাইনাস। আচ্ছা আমি এই জায়গাটা সরাই ফেলি, এই জায়গাটা স্যার এটা এটা সরাই ফেলি, ঠিক আছে, এটা তো লেখা লাগবে না। আচ্ছা স্যার আমি তো একটু ভুল লিখছি, বলুন তো আমি কি লিখছি, আমার প্রথম ফাংশন কি লিখে, এটা কি লিখে ঠিক আছে স্যার? না স্যার প্রথম ফাংশনটা প্রথমে এখানে কি, ln x না? ln x স্যার। হ্যাঁ, তো আপনারা কাইন্ডলি এই জিনিসটা লিখে নিন, নাহলে নিজেরা আবার ভুল লিখবেন, মানে আগে ln x লিখে নিন আর কি। তাহলে স্যার সূত্রটা কি, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। তারপরে এই দুইটার গুণফল, এই যে এই জায়গাটার গুণফল, এই জায়গাটার গুণফলকে, এই জায়গাটার গুণফলকে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এই জায়গাটার গুণফলকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে স্যার বলেন তো এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, আপনারা তো সূত্র পড়ছেন স্যার, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স ইন্টিগ্রেশন করলে তো স্যার এক্স ই। এক্স না এক্স স্যার, ই হবে, এক্স ওয়ান কে হবে স্যার স্যার, এক্স ওয়ান। মানে ওয়ান না স্যার, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার, এই যে একটা ফর্মুলা এক্স পড়ছেন প্লাস এটা, পি। এক্স টু দি পাওয়ার এন, একটা ফর্মুলা এক্স ছিল, প্লাস পি। ও জি জি এক্স স্যার। হ্যাঁ। এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স এর উপরে স্যার পাওয়ার কত, ওয়ান না? তাহলে এটা কি হবে স্যার, One. এক্স ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, এমন হবে না স্যার সূত্র অনুযায়ী? জি দেখি সবাই বুঝছেন স্যার, এই যে এক্স কে এই সূত্রটাই পড়ছে, এক্স টু দ্য পাওয়ার এন, এখানে এন এর মান হচ্ছে ওয়ান, তাহলে ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো এন এর মান তো ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, নিচে ওয়ান প্লাস ওয়ান। সবাই কি ক্লিয়ার স্যার? জি স্যার তাহলে স্যার আমাকে বলেন তো ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কে বলতে পারবেন? কেউ পারবেন? ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিফারেন্সিয়েশন 1/x 1/x, রাইট। আর স্যার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, একটু আগে আমি লিখছি না স্যার, x কে ইন্টিগ্রেশন করলে কি হবে স্যার, x স্কয়ার বাই 2 না? একটু আগে লিখছি কিন্তু স্যার, এই যে এই জায়গায় লিখছি, এই যে এই জায়গায়, এই যে x কে ইন্টিগ্রেশন করলে এটা হয়, একটু আগে লিখছি না, এটাই তো এখানে আবার লিখলাম, তাই না স্যার? স্যার জি এখন স্যার এই দুইটার, এই যে এটা আর এটা, এই দুইটার গুণফলকে আবার কি করতে হবে স্যার, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই দুইটার গুণফলকে আমি কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। স্যার এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? কেউ বুঝেন না এমন আছেন স্যার এই জায়গাটা? স্যার বুঝতে পারছি। ওকে স্যার, তাহলে আমরা নিচে যাই। বুঝলেন তাহলে স্যার পরেরটা কি হবে, ln x, এই এটাকে লেখা যায় x স্কয়ার বাই 2। আর স্যার দেখেন আমি এখানে খেয়াল করেন, এই x x কাটা গিয়ে একটা কমে যায় না উপরে,
আর স্যার এখানে একটা কনস্ট্যান্ট 1/2, এই 1/2টা আমি ইন্টিগ্রেশনের কোথায় নিয়ে আসবো স্যার? সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে? -1/2 x dx। এতটুকু কি স্যার আমরা ক্লিয়ার? জি স্যার। তারপরে স্যার এই 1/2 x² ln x, আর x কে ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার? x²/2। তারপরে স্যার এরপরে লাস্টের লাইনটা কি হবে? 1/2 x² ln x। এই 1/2 গুণ করলে হয় 1/4 x²। সবাই শেষে জানি স্যার কি দেওয়া লাগে? প্লাস সি। স্যার বলেন তো, এই জায়গাটা কেউ বুঝেন নাই বা এমন কেউ আছেন স্যার যে বুঝি নাই আমি স্যার এই জায়গাটা? স্যার ইউভি এর ফর্মুলাটা একটু আবার একটু দেখেন। সেকেন্ড ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন। স্যার কোন লাইনটা স্যার এখানে? এই যে এটা এটা হ্যাঁ হবে স্যার স্যার। এই এই যে লাইনটা। দেখেন আপনি কোনটা ইউ কোনটা ভি ধরতে হয় এটা কি বুঝতে পারছেন? মানে এই যে ln x কে ধরবো আমরা ইউ আর x কে ধরবো ভি, সেটা স্যার বুঝছেন? জি স্যার এটা বুঝছি। আচ্ছা, এরপরে স্যার আমার ফর্মুলাটা বলছে, খেয়াল করেন, ইউ ভি এর ফর্মুলাটা হলো প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। প্রথম ফাংশনটা কি? ln x, আর দ্বিতীয় ফাংশনটা কি? x। প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশন হচ্ছে x এর কি স্যার? ইন্টিগ্রেশন। এই এই জায়গাটা বুঝছেন স্যার? এই যে এই জায়গাটা বুঝছেন? জি স্যার। এর সূত্রটা কি আমি আবার বলেন, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের কি বলেন তো? ইন্টিগ্রেশন। প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে এই যে প্রথম ফাংশনের কি করছি আমি? এটা ddx দিয়ে কি করছি স্যার? ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশন। স্যার এই দ্বিতীয় ফাংশন x কে আমি কি করছি স্যার? ইন্টিগ্রেশন। তারপরে তারপর তারপর সূত্রটা হলো এই দুইটার গুণফল। এই দুইটার গুণফলকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখলাম। এই দুইটার গুণফলকে আবার কি করতে হবে স্যার? ইন্টিগ্রেশন করতে হবে। বুঝছেন স্যার? আমি আরেকটা লিখে থাকি, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, এটার গুণফলকে আবার ইন্টিগ্রেশন। মানে আমি এখানে ডিএক্স লিখিনি আর কি, জাস্ট এতটুকুই পারতাম। ডিএক্স তো অবশ্যই লিখতে হবে। আচ্ছা, আর এরপর এগুলো তো বুঝছেন না? সূত্র টুত্র তো বুঝছেন? জি জি এখান থেকে বুঝছি স্যার। আচ্ছা, তাহলে স্যার আমরা এরপরের অঙ্কটা যাই। প্রথম অঙ্ক তো সবাই ক্লিয়ার? পরের অঙ্কে যাই। প্রথম অঙ্ক 2 নাম্বার। 2 নাম্বারটা স্যার কি ছিল? x। 2 নাম্বারটা হলো শুধু ln x। দেখেন 2 নাম্বারটা হলো শুধু ln x এটা। আচ্ছা স্যার, আমরা এখানে ln x আছে, এখানে মনে হচ্ছে যে খালি একটাই ফাংশন, কিন্তু এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না স্যার যে ln x এর সাথে মনে মনে 1 গুণ আকারে আছে? এভাবে চিন্তা করতে পারি না স্যার? কোন জিনিসের সাথে x 1 তো সবসময় গুণ থাকে, তাহলে আমরা মনে মনে ধরলাম এটার সাথে 1 গুণ আছে। তাহলে স্যার আপনি আমাকে বলেন তো, এইখানে 1টা কি অ্যালজেব্রা না? এই 1টা কি অ্যালজেব্রা? আর ln x টা কি লগারিদম না? এই l আর a এর মধ্যে ওই LIAT তে কোনটা আগে আসে? l আগে আসে না a আগে আসে? এই যে ফর্মুলা অনুযায়ী এল আগে আসবে। তাহলে l যদি আগে আসে স্যার, ইউ মানে প্রথম ইউ কাকে ধরবো স্যার? ln x কে না? এটাকে ইউ ধরবো না? আর 1 কি ধরবো? ভি। তাহলে আমি স্যার এই প্রথমে আপনি এই কাজটা করবেন, এই আগে এখানে ইউটাকে আগে লিখবেন ইনটু দিস 1 dx। এখন সূত্র করবেন। সূত্র কি স্যার? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। তারপর এই দুইটার গুণফলকে আবার কি করতে হবে স্যার? ইন্টিগ্রেশন। এই ফর্মুলাটা একটু বড় কয়েকবার লিখলে আশা করি হয়ে যাবে। তা কি বুঝতে পারছেন? আমাকে আরেকবার বলবো, দেখেন, প্রথম ফাংশন ইনটু এখানে দ্বিতীয় ফাংশন 1, তো 1 লেখা যে কথা না লেখা কি কথা স্যার? একই কথা। প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের, মানে এখানে দেখেন 1টা লেখা যে কথা না লেখা একই কথা, এই জন্য 1টা লিখি নাই, জাস্ট এতটুকু মাথায় রাখেন। প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। তারপরে এই দুইটার গুণফলকে আমরা ইন্টিগ্রেশন করব, জাস্ট এতটুকুই। স্যার ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার এই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার? কে বলতে পারবেন? এই সরি, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিএক্স কে ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স হবে স্যার। এক্স হবে, রাইট? তাহলে এক্স ln x
মাইনাস ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x একটু আগে বলছেন, dx কে ইন্টিগ্রেশন করলে হয় ln x। না স্যার, dx কে ইন্টিগ্রেশন দিয়ে ln x না, dx কে ইন্টিগ্রেশন করলে কি হবে? স্যার x x প্লাস c। হবে। তারপরে এই x s কাটা যায়, এই dx কে আবার ইন্টিগ্রেশন করলে হবে x, লাস্টে c লিখতে হয়। স্যার দেখেন তো স্যার এই ক্যালকুলেশনটা কোনো জায়গায় যদি না বুঝেন আমাকে বলেন তো স্যার, এই জায়গাটা বুঝি নাই। স্যার দ্বিতীয় বুঝছেন লাইন তো থেকে সবাই নাকি? তৃতীয় লাইন। কোনটা স্যার? দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন স্যার। স্যার এই যে এই লাইন থেকে এই লাইন, জি স্যার। এইটা হচ্ছে স্যার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে dx কে ইন্টিগ্রেশন করলে হয় x, dx কে ইন্টিগ্রেশন করলে কি হয় x। আর একটা ফর্মুলা হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x। এই দুটো ফর্মুলা আমরা ইউজ করছি। তাহলে দেখেন এই যে এখানে এটার বদলে আমরা কি লিখছি, এটার বদলে আমরা x লিখছি, কি লিখছি x। আর এই ln x কে ডিফারেন্সিয়েশন করার কি লিখছি আমি 1/x। আর এই dx কে ইন্টিগ্রেশন করলে কি লিখছি স্যার x। তাহলে এই লাইনটা কি বুঝছেন এখন, না কোনো জায়গায় এখনো বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। এই পোর্শনটাকে ইন্টিগ্রেশন করলে হয় x, এই যে এটাকে আমি আগে লিখছি। আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, এই যে এটা আমি এখানে লিখছি। আর এইটাকে ইন্টিগ্রেশন করলে হয় x, এই যে এখানে লিখছি। জাস্ট সূত্র করছি এই জায়গাটা। তারপরে কি করছি, এই x x কাটা দিয়ে চলে যায় না, জি স্যার। চলে গেলে শুধু কি থাকে dx, আর dx কে ইন্টিগ্রেশন করলে তো x হয়, আর সবার শেষে তো প্লাস c দিতে হয় যদি লিমিট না থাকে। তাহলে কি স্যার বুঝছেন 2 নাম্বারটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ স্যার বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি 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 অ্যাকসেপ্ট করতেছি, দাঁড়ান উনি কি জয়েন করছে এখন? আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। কই স্যার, উনি তো নাই, ওনাকে একটু বলেন আবার করতে, আমি অ্যাকসেপ্ট করি। নাই, এখন নাই, কারণ আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হলে বের হওয়া লাগে তো মিটিং থেকে। ওনাকে বলেন করতে, আমি অ্যাকসেপ্ট করতেছি। আর আপনাদের অন্য সেকশনের যারা আছে, কেউ যদি গ্রুপে ঢুকতে চায় অ্যাকসেপ্ট করতে বলে, মানে ঢুকতে বলে আমি অ্যাকসেপ্ট করে দিব। জি স্যার, বুঝতে বলে দিচ্ছি। কারণ বারবার এটা আসা পসিবল না আসলে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। বলছি স্যার, ওরা add হচ্ছে। কারণ বারবার ক্লাসে আসলে স্যার আপনার ক্লাসের মোমেন্টাম নষ্ট হয়ে যায় না। স্যার ডিরেক্ট ওপেন করে রাখেন, যার ইচ্ছা আসবে, যার ইচ্ছা। গুগল মিটে কি ডিরেক্ট ওপেন করা যায়? আমি আসলে ইউজ টু না, আপনারা কি জানেন ওপেন করে রাখা যায়? আমি তাহলে দেখতে হবে ইউটিউবে কি ওপেন করা যায়। ওপেন করে রাখা যায় আর কি স্যার। তাহলে স্যার এটা browser আমাকে দেখতে হবে, দেখে নেক্সট তো আসলে ওপেন করে রাখবো না। জি স্যার। ওকে। আচ্ছা আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, দেখি যে কেউ আর হয় কিনা, তারপর আবার শুরু করতেছি। গুগল মিটে তো একবার জয়েন করে ফেললে আর বারবার হয় না, মানে একবার জয়েন করলে আবার জয়েন করা যায়, লিভ নিয়েও জয়েন করা যায়। জি স্যার, আমাদের মেকানিক্যালের কি আসছে? আচ্ছা দাঁড়ান, আর 30 সেকেন্ড অপেক্ষা করি। এখানে তো আসে নাই স্যার, এখন ওই যে আমি তো এখানে খোলা ওপেন করা। নাম কি ওনার? ও, ওনাকে তো মানে অ্যাকসেপ্ট করছি আমি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে স্যার? স্যার শুরু করেন।
স্যার আমার স্ক্রিন কি দেখতে পারেন এখন নাকি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। এখনো দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যায়। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। আহ 3 নম্বর। স্যার ধরেন আমাদেরকে এরপরে এটা বললো যে ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা বললো। তাহলে এখন আমাকে স্যার বলেন তো, আমি উপরে ছোট করে লিখি। এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা স্যার LIAT, এটার মধ্যে কোনটা? ওটা স্যার ই স্যার, ই। এক্সপোনেন্ট না? এক্সপোনেন্ট মানে ই না স্যার? জি স্যার। আর সাইন এক্সটা স্যার কোনটা? সাইন এক্সটা হচ্ছে স্যার ট্রাইগোনোমেট্রি, ওই টি যে, না স্যার? জি স্যার, টি। তাহলে LIATE, এর মধ্যে এ টি আগে আসে না ই আগে আসে? টি আগে আসে না? জি স্যার, তাহলে টি স্যার আমরা আগে। কাকে ইউ ধরবো, ইউ কাকে ধরবো? স্যার সাইন এক্স, সাইন। সাইন এক্স কে। আর ই টু দি পাওয়ার জি এক্স কি ধরবো? ভি ধরবো। এটাই ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে, তাহলে স্যার আমরা এখন শুরু করি। তাহলে ইউ ধরবো, ইউ ধরবো আমরা সাইন এক্স কে। তাহলে আপনারা চাইলে এখানে একটা দিন অতিরিক্ত লিখে আগে সাইন এক্স কে সামনে নিয়ে আসতে পারেন, মানে আপনাদের যাতে ভুল না হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা সূত্র লিখি। এই সূত্রটা স্যার কি হবে? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ, অর্থাৎ প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর এটার গুণফলকে আবার কি করতে হবে স্যার? ইন্টিগ্রেশন। তার সূত্রটা লেখার টেকনিকটাকে বুঝছেন কিভাবে মানে লিখতে হয় ইজিলি? জি স্যার। আচ্ছা, এখন সূত্র করবো খালি। স্যার বলেন তো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, এই এরকম অঙ্ক থাকলে ধরুন অঙ্কটা এখানে অঙ্কটা দেওয়া আছে যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, সবার আগে আপনি কি ধরবেন? লেট আই ইকুয়াল টু এটা, মানে সবার আগে এটাকে একটা নাম দিবেন। নামটা কি দিছি দেখেন তো? আই দিছি। কি নাম দিছি? আই। এই কাজটা সবার আগে করবেন, এই যে এটা করে নেবেন। অঙ্কটা শুরু করার আগে এই লাইনটা লিখে দিবেন। ক্লিয়ার? মানে আমি ধরে নিছি আর কি এটা আই হবে, মানে এই আই এর ভ্যালুটা আমরা বের করবো। আচ্ছা, এখন বলেন ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার? ই টু দি পাওয়ার এক্স, এটা তো না, ই টু দি পাওয়ার এম এক্স ছিল স্যার। স্যার ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স x হয়। to the power লিখে n রাখেন। plus 1 divided by n plus 1 plus হ্যাঁ, c. মানে স্যার একটা ফর্মুলা ছিল এটা যে ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। তাহলে যদি শুধু ই টু দি পাওয়ার এক্স থাকে, বলুন তো স্যার এখানে এম এর মান কত? 1 হবে তাহলে। 1 না স্যার? তাহলে এখানে 1 আর এখানে 1 দিলে কি হয় স্যার? ই টু দি পাওয়ার এক্স হয় না? কারণ এই যে দেখেন জি স্যার, ই ই টু টু দি দি পাওয়ার পাওয়ার এক্স। 1 ইনটু এক্স বাই 1, নিচে 1 থাকা হচ্ছে যে কথা, না থাকে একই তো কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা মনে রাখবেন, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে স্যার কি হয়? ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। এক্স। আচ্ছা, তাহলে স্যার সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার? সাইন এক্স ইন্টিগ্রেশন cos x। মাইনাস কজ এক্স। মাইনাস কজ এক্স হয়, শুধু রাইট? cos x। জি স্যার, না minus স্যার, cos x. না শুধু কজ এক্স হয়, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে শুধু কজ এক্স হয়। শুধু cos x। আচ্ছা, ইন্টিগ্রেশনের কথা তো বললেন স্যার। হ্যাঁ ও স্যার, তাহলে আমি ভুলে বলছি। তাহলে কি হবে স্যার? cos x হবে। ডিফারেন্সিয়েশনে কি হবে? cos x হবে। আর Cos x এখানে কি হবে? ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স তো হয়, তাই না স্যার? জি স্যার। dx এতটুকু স্যার সবাই বুঝছেন? আচ্ছা, এখন ঝামেলাটা কি হলো স্যার? দেখেন আগের গুলার মধ্যে, আগের গুলা খেয়াল করেন, আগের গুলার মধ্যে এরকম সুন্দর এক দেখেন, আগে আপনি যতবারই ফর্মুলা করছেন পরের ক্ষেত্রে আমার সুন্দর খালি একটা ফাংশন এসে ছিল না। এই দেখেন, এটা দেখেন, এই যে আপনি যখন সূত্র করছেন, সূত্র করার পর এই যে এক্স এক্স কাটা গিয়ে শুধুমাত্র একটা ছিল, শুধু একটা ছিল এক্স। কিন্তু এখন দেখেন স্যার, সূত্র করার পর এখানে কয়টা ফাংশন চলে আসছে? এখানে কয়টা ফাংশন আসছে স্যার? দুইটা স্যার। একটা ফাংশন আসে স্যার। তাহলে স্যার এখানে আবারও ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে না?
আবারও ইউভি সূত্র জি, অ্যাপ্লাই স্যার। করতে হলে কাকে ইউ ধরবেন স্যার? ওই যে বলেন তো ট্রাইগোনোমেট্রি কি এখানে cos x না, তাহলে cos x কে ইউ ধরবেন আর ই টু দি পাওয়ার এক্স কি ধরবেন? ভি ধরবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে সূত্রটা আবার করবেন, মানে আবারও সূত্র, তাহলে কি হবে? এই সূত্রটা লেখার আগে দেখেন, খেয়াল করেন, এ মাইনাসটা কিন্তু এ পুরাটার আগেই আছে। সো এখানে একটু এই জায়গায় মানুষের ভুল করে, এই জন্য আমি একটু অন্য কালার দিয়ে লিখি। এখানে আগে সবার আগে একটা থার্ড ব্র্যাকেট দিবেন। কি দিবেন? একটা থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। কারণ এই পুরা মাইনাসটাই পুরোটার সাথেই গুণ। তারপরে সূত্র করেন। সূত্রটা কি হবে? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের স্যার ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের কি ইন্টিগ্রেশন। তারপরে এইটার গুণফলকে কি করতে হবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। আর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিও। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে লিখি। স্যার কি আমরা এতটুকু বুঝছি? আচ্ছা, তাহলে এরপরে লিখান ই টু দি পাওয়ার এক্সটা আগে নিয়ে আসি। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এই থার্ড ব্র্যাকেট তো থাকবেই। তাহলে স্যার ই টু দি পাওয়ার এক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স হয়, একটু আগে না বললেন? আচ্ছা, এখন স্যার এই যে এই জায়গায় এটা খেয়াল করেন, এই যে এটা cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় স্যার? মাইনাস সাইন এক্স। মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x হয়। তাহলে স্যার এখানে খেয়াল করেন, এখানে এটাকে করলে হবে মাইনাস sin x। এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে না স্যার? এই যে এখানে একটা মাইনাস আছে না, এখানে যদি মাইনাস, আচ্ছা আমি এক লাইন বেশি লিখি, এটাকে ধরেন মাইনাস sin x হয়। আর এই ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স, আর সবাই শেষে তো ডিএক্স আছে। এই যে এটা একটা থার্ড ব্র্যাকেট। তারপরে দেখেন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে স্যার দেখেন তো, এই যে এখানে খেয়াল করেন, এখানের এ মাইনাস আর এ মাইনাস দুটা গুণ করলে কি হয়ে যাবে? প্লাস না? প্লাস। আর বাইরে কি হবে? সাইন এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। স্যার এটা কি বুঝছি? এই জায়গায় কারো কোনো স্যার সমস্যা আছে? বুঝছি, কিন্তু এটা তো নেভার এন্ডিং প্রসেসে চলে আসলো স্যার। স্যার নেভার এন্ডিং প্রসেস আসা নেই, কেন আসা নেই দেখেন, এখানে দেখেন, এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আবারও দুইটা ফাংশন গুণাকার এসে পড়ছে, ইউভি আবার দুইটা গুণাকার এসে পড়ছে না? কিন্তু স্যার দেখেন এইটা কি, এই যে আমরা যে ধরছিলাম এটা ওইটাই আসছিল না, এই যে আই যেটা আমাকে বের করতে বলা হয়েছে এটাই আবার আসছে না? হ্যাঁ, জি স্যার। তো আমরা এটাকে স্যার কি ধরছিলাম? আই আই ধরছিলাম। ধরছি না? আমরা কিন্তু এই আই এর মানটাই বের করব। তাহলে এখানে জাস্ট আইটা বসায় দেন, তাহলে কি হবে? তারপরে স্যার এই দেখেন, এই যে এ মাইনাস দিয়ে এটাকে একবার গুণ করব, আবার এ মাইনাস দিয়ে এটাকে কি করবো? আরেকবার গুণ করব। তাহলে আমার কি হবে আলটিমেট রেজাল্টটা? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস আই। আচ্ছা, এখন এই আমাকে কিন্তু আই এর মানটাই বের করতে হবে। তাহলে স্যার একটু খেয়াল করেন, আমি যদি দেখেন এই এই যে সমান দিয়ে লিখতেছি, এই প্রত্যেকটা কার সমান স্যার? আই এর সমান না? আমি একটা কাজ করি, এখানে আইটা আরেকবার লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি আছে স্যার? আই আছে না? এখন একটু খেয়াল করেন, আমি যদি এই আইটা ওই পাশে পাঠাই দিই, কি যোগ হয়ে যাবে না? যোগ হয়ে কত হয়ে যাবে স্যার? 2i হয়ে যাবে না? এই আইটা যদি ওই পাশে পাঠাই দিই, যোগ হয়ে 2i হয়ে যাবে। এটা তো সবাই ক্লিয়ার? জি স্যার। আর জি আমাকে স্যার। কিন্তু আই এর মানটা বের করতে হবে। তাহলে আই এর মানটা জাস্ট কি হবে? 1/2। দেখেন এখানে আবার খেয়াল করেন,
এইখানে এই যে এই জায়গায় কাকে কমন নেওয়া যায়? ই টু দি পাওয়ার এক্স কে কমন নেওয়া যায় না? জি স্যার। জি স্যার। প্লাস সি, এটা হবে অ্যান্সার। স্যার এটা আমরা একটু উঠে লাস্টে দিয়ে থাকবো। আবার বলবো? না স্যার আমরা একটু নোট করি স্যার। আচ্ছা নোট করে সমস্যা নেই, এটা তো আমি দিয়ে দিব আপনাদের। নোট না করলেও সমস্যা নেই, বুঝতেই হবে, কারণ এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি আবার। অবশ্য ম্যাথ মানে করতে করতে করলে ভালো, মানে বুঝায়। আপনাদের কি খবর টবর, পড়ালেখা করতেছেন তো? এভাবে স্যার একটু টাইম লাগবে, আমাদের এখনই উঠাইতে গেলে একটু টাইম লাগে যাবে, যেহেতু আমাদের 1 ঘন্টার বেশি ক্লাস থাকে না। ভাই আপনি এটাই আর কি, যেহেতু স্যার নোটগুলো দিয়ে দিবে আমাদের না এই- করতে হবে। হ্যাঁ এটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি এখন জাস্ট একটু বুঝে রাখেন, তাহলে আমি পরে আবার উঠাই নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখলো ভাই। স্ক্রিনশট স্যার দিয়ে তো রাখতে পারেন। দিয়ে দিচ্ছে, স্যার তো পুরোটা ফাইল দিবি, সমস্যা নাই তো। হ্যাঁ এখানে আমার এরকম যেটা লিখতেছি না ওইটা শেয়ার করা যায়, বুঝলেন? আমি শেয়ার করে দিব। জি জি, পুরো প্রেজেন্টেশনটাই পাওয়া যাবে। আচ্ছা তাহলে স্যার আমি তো এটা গেলাম, ঠিক আছে, এটা করলাম। আপনাদের যে একটা অ্যাসাইনমেন্ট ছিল না স্যার, এই যে নেক্সট ফ্রাইডের মধ্যে সূত্র ফর্মুলা, জি স্যার। ওটা তো একদম সিম্পল ব্যাপার। এর সাথে খালি আর একটা অঙ্ক অ্যাড হবে, একটা অঙ্ক খালি, একটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে এই যে এটা আমি লিখেন, এই ম্যাথটা লিখেন e টু দি পাওয়ার 3x, সরি 3x না, টু দি পাওয়ার x sin 2x dx, এই ম্যাথটা অ্যাড হবে। তো সবার আগে আমি হিন্টস দিয়ে দিই। হিন্টসটা কি হবে সবার আগে স্যার? এটাকে কি ধরে নিতে হবে? আই, প্রত্যেকটা ম্যাথে আই ধরে নেবেন, প্রত্যেকটা। এই যে আমি আগে যেগুলো করেছি এগুলো আই লিখিনি, আই লিখে নেবেন, এই যেগুলো আই লিখিনি আই লিখে নেবেন। তাহলে স্যার এই নেক্সট ফ্রাইডে কাইন্ডলি এইটা সহ অ্যাসাইনমেন্ট আনবেন, ক্লিয়ার স্যার? অ্যাসাইনমেন্টে এই ম্যাথটা ইনক্লুড হবে। আচ্ছা তারপরে স্যার আমরা নেক্সট যাই। দেখেন এখন আমরা একটা ফর্মুলা শিখবো, একটা ইন্টিগ্রেশন, একটা ফর্মুলা। ফর্মুলাটা হলো স্যার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ax a f of x প্লাস f প্রাইম x dx। এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হয় সিম্পলি ই টু দি পাওয়ার ax f of x প্লাস, এটা ফর্মুলা। এটা স্যার একটা কি বলেন তো ফর্মুলা, ফর্মুলা আমি বুঝাচ্ছি, মানে কিভাবে মনে রাখবেন। এটা একটা ফর্মুলা। দেখেন সাপোজ ফর্মুলার আপনাকে একটু আমি এটা জানি। বললাম, ফর্মুলাটা আমি বুঝাচ্ছি, এটা কিভাবে মনে রাখবেন। ধরেন আমি লিখলাম এখানে ই টু দি পাওয়ার এক্স, এটা জাস্ট বুঝার জন্য। এখানে লিখলাম সাইন এক্স, এখানে লিখলাম কজ এক্স ডিএক্স। তো আমি আপনাদের বললাম আচ্ছা মানে এটা এটা একটা ফর্মুলা, প্রুফ আছে, আমি প্রুফ দেখাচ্ছি না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলেন তো এই বড় জিনিসটার ইন্টিগ্রেশন করলে কি হবে? সো আপনি এই ফর্মুলা দিয়ে সহজে বলে ফেলতে পারবেন এই ফর্মুলাটার এই জিনিসটার ইন্টিগ্রেশন কি হবে। দেখেন কিভাবে মনে রাখবেন, খেয়াল করেন। এখানে স্যার একটু আমাকে একটু হেল্প করেন তো। আপনি এই যে এই ম্যাথটার সাথে এই ম্যাথটা কম্পেয়ার করেন, তাহলে বলুন তো স্যার এখানে এ এর মান কত? 1 স্যার। 1 না স্যার? এ এর মান 1 না? এতটুকু সবাই ক্লিয়ার স্যার? আর স্যার এখানে এফ অফ এক্স অর্থাৎ ফাংশনটা আমাকে বলেন তো। দেখেন খেয়াল করেন, এখানে এখানে দুইটা, একটা সাইন এক্স লেখা আছে, একটা কজ এক্স লেখা আছে। এর মধ্যে কোনটা এফ অফ এক্স হবে, ফাংশন হবে, এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন এখানে দেখেন স্যার, এখানে যে ফাংশনটা আছে প্লাস দিয়ে ওই পাশে এই ফাংশনের কি আছে স্যার? ডেরিভেটিভ না? এই এফ প্রাইম দ্বারা কি বোঝায়? এফ এর ডেরিভেটিভ। এফ প্রাইম দ্বারা কি বোঝায় স্যার? এফ এর একবার ডেরিভেটিভ। তাহলে দেখেন স্যার, আচ্ছা এই অঙ্কটা আমি একটু ঘুরাই দিই তাহলে আমার ভালো হবে।
তাহলে দেখেন স্যার এখন এইখানে এই জায়গাটার মধ্যে আপনি কাকে ধরে ডিফারেন্সিয়েশন করলে আপনি cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলেন তো স্যার? cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় কেউ একজন বলেন? মাইনাস সাইন এক্স। তাহলে কি স্যার এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি কি এটা পাইলাম? এখানে কি মাইনাস সাইন এক্স আছে নাকি সাইন এক্স আছে? পাইলাম না। এখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করেন তো কি হয়? কি cos x হয় না স্যার? জি স্যার। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করে কি আমি এটা পাইছি স্যার? এইটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু এটা পাইছি, তাহলে আমার ফাংশনটাকে এই যে ফাংশন এই যে f of x, এই f of x এর কোনটা বুঝাবে? sin x কে বুঝাবে না cos x কে বুঝাবে? sin x sin x কে বুঝাবে না স্যার? এই f of x এর কি বুঝাবে স্যার? f of x এর মানটা কি? sin x। এই f of x এর মানটা কিভাবে বুঝতে আমরা কি বুঝছি? জি স্যার। আচ্ছা আমি আবার বলি, দুইটা এরকম দুইটা যোগ আকারে থাকলে আগে দেখবেন কাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা আসে, যাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা আসে ওটাই হবে ফাংশন। তাহলে আমার ফর্মুলাটা কি বলছে? e টু দি পাওয়ার x f of x। তাহলে আমার a এর মান যেহেতু 1, তাহলে আমার ইন্টিগ্রেশনের অ্যানসারটা কি হবে? e টু দি পাওয়ার x sin x। স্যার এটা কি বুঝছি আমরা? এটা কেন e টু দি পাওয়ার x sin x হবে? এটা অ্যানসারটা প্লাস c আছে। মোটামুটি তো একটা আইডিয়া পাইছি তাই না? এখন একটা ম্যাথ করি তাহলে আরো বুঝতে পারবো। কত নাম্বার ম্যাথ ছিল? 4। দেখেন স্যার ধরেন একটা অঙ্ক ধরেন স্যার এটা e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x 1 প্লাস ধরেন এই অঙ্কটা স্যার। স্যার এই যে এটা যে এই ফর্মুলাটা করছে এটা বুঝবেন কিভাবে? দেখেন এখানে আগে এই ব্র্যাকেটের ভিতরে কয়টা টার্ম আছে বলেন তো? দুইটা না স্যার? জি স্যার। আমাদের এই সূত্রের মধ্যে দেখেন তো এই ব্র্যাকেটের মধ্যে এই একটাই একটা, দুইটা ছিল না? আর বাইরে কি ছিল? বাইরে ছিল e টু দি পাওয়ার কি স্যার? x বা e টু দি পাওয়ার x, এমন না? তাহলে এখানে খেয়াল করেন এখানে বাইরে কি আছে? e টু দি পাওয়ার x বাই x। কিন্তু আমার বাইরে কি থাকা দরকার ছিল? শুধু e টু দি পাওয়ার x থাকা দরকার ছিল না? তাইলে আমি কি করবো স্যার? এই যে এই 1 বাই x, এই 1 বাই x টা আমরা একবার এটার সাথে গুণ করব, আরেকবার কি করবো এটার সাথে গুণ করে ডিস্ট্রিবিউট করে দিব। তাই এটা তো সবাই জানেন, মানে আমি এটা বলতেছি 1 বাই a b প্লাস c। তাহলে স্যার এই 1 বাই এটা কি হবে? এটার সাথে একবার গুণ হবে আবার এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে স্যার? b বাই a প্লাস c বাই a, এমন কিছু একটা হয় না? নর্মাল ক্যালকুলেশন। জি স্যার। তাহলে এখানে কি হবে স্যার? এই যে এই 1 বাই x যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 বাই x প্লাস, দেখেন তো স্যার এই 1 বাই x টা গুণ করলে কি হবে? 1 বাই x ইনটু x ln x dx। এই x x কাটা, তাহলে হবে e টু দি পাওয়ার x 1 বাই x প্লাস ln x dx। স্যার এতটুকু কি সবাই বুঝছি আমরা? এতটুকু? জি স্যার। তাহলে এখন আমাকে একটু হেল্প করুন তো স্যার, দেখি কে পারবেন। এই যে এখানের মধ্যে কাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়, মানে এখানে ফাংশনটা কি? ln x এটা না স্যার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায় না? জি স্যার। তাহলে এখানে পাশে লিখবেন here f of x equal to ln x আর f prime x equal to কি হবে? 1 by x। তাহলে আমার ফর্মুলাটা কি বলছে? ফর্মুলাটা কি ছিল? e to the power ax into f of x। তাহলে এখানে a এর মান তো 1, তাহলে এই ফর্মুলা অনুসারে আমার অ্যানসার কি হবে? e to the power x into ln x plus c। স্যার কেউ বুঝছেন এই অঙ্কটা? জি স্যার স্যার এগুলো কি কঠিন লাগতেছে নাকি মোটামুটি বুঝতেছেন? বুঝতেছি স্যার। মানে এটা কিন্তু একটু কঠিন আছে ইন্টিগ্রেশনের মধ্যে। ফর্মুলাটা একটু অনেক কঠিন না? একটু অন্যগুলো থেকে মানে অনেক বড় ফর্মুলা, ওই যে ইউভি ফর্মুলাটা। এটা মাথায় ধরতেই সময় লাগবে স্যার, কোয়েশ্চেন দেখে। এটা কয়েকবার লিখতে হবে। এই ফর্মুলা ইউভি এর ফর্মুলাটা আপনারা বাসায় কয়েকবার লিখবেন, বুঝতে পারছেন? আচ্ছা আজকের লাস্ট ম্যাথ, ঠিক আছে? 5 নাম্বারটা দেখেন। এটা তাহলে দেখেন এই অঙ্কটা খেয়াল করেন স্যার। এই অঙ্কের ঝামেলাটা কি স্যার? এই অঙ্কের ঝামেলাটা হলো এখানে যে স্যার sec x আছে, এই sec x টা কি থাকা উচিত ছিল এখানে ওই সূত্র মতে? এই সূত্র অনুসারে না স্যার। এই সূত্রে কি থাকে? শুধু e টু দি পাওয়ার x থাকে না, আর ফার্স্ট ব্র্যাকেটে দুইটা থাকে। তাহলে আমার কি করতে হবে? sec x টা কি করতে হবে? সিম্পলি গুণ করে দিতে হবে না? তাহলে কি হবে স্যার? e টু দি পাওয়ার x sec x প্লাস sec x tan x।
এখন স্যার দেখি বলেন যে এই দুইটার মধ্যে কাকে ডিফারেন্সিয়েশন করলে কোনটা পাওয়া যায়, মানে কোনটা ফাংশন? sec x রাইট, sec x টাকে ফাংশন, কারণ sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x sec পাওয়া x যায়। into tan x তাহলে হেয়ার f of x equal to sec x, সুতরাং f prime x equal to sec x tan x। তাহলে আমার ফর্মুলা কি বলছে? ফর্মুলাটা হলো e to the power ax into f of x, এটা ফর্মুলা। তাহলে এখানে a এর মান তো 1, তাহলে আমার অ্যান্সার কি হবে? e to the power x into sec x plus p। Answer. স্যার কি sec বুঝছেন x নাকি কে পরে? ডিফারেন্সিয়েট করলে sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x পাওয়া যায়। sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x পাওয়া যায়। sec x tan x এই যে sec x কে ডিফারেন্সিয়েশন করলে তার পাশেরটা পাওয়া যায় sec x tan x, এই জন্য sec x হলো ফাংশন। sec x এই যে এখানে গুণ আছে, আগের জায়গা ম্যাথটা নাই একটু তো, দেখেন। তাই আমি নিজে লিখছি, জায়গা নাই দেখে নিজে লিখছি। স্যার বুঝছেন কোনো সমস্যা আছে কারো? এটা তো সমস্যা আগের স্যার এটা আরেকবার দেখান স্যার। এই যে এই অঙ্কটা আবার দেখাবো। জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন, আমি বলতেছি এই যে আমাদের যে ফর্মুলা ছিল, দেখেন ফর্মুলাটা দেখেন। ফর্মুলা বলছে ইন্টিগ্রেশনের পরে দেখেন e টু দি পাওয়ার x, তারপরে হচ্ছে কি স্যার দেখেন ভিতরে এই যে এখানে একটু ভুল না, এখানে আমি একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে খেয়াল করেন এখানে একটা ফাংশন থাকে, এখানে কি থাকে স্যার? একটা ফাংশন থাকে। ক্লিয়ার? তাহলে খেয়াল করেন আমার এখানে একটু চিন্তা করেন স্যার, এই যে এই অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে শুধুমাত্র কে থাকতে হবে? e টু দি পাওয়ার x না? e টু দি পাওয়ার ax বলতে e টু দি পাওয়ার ax, কিন্তু আমার এই অঙ্ক যে অঙ্কটা দিছে এখানে কি e টু দি পাওয়ার x আছে নাকি e টু দি পাওয়ার x ছাড়া আরেকটা গুণ আছে sec x? কিন্তু আমার থাকতে হবে শুধু e টু দি পাওয়ার x, এই জন্য এই sec x টা আমি কি করছি এখানে জাস্ট গুণ করে দিচ্ছি। এই sec x টা গুণ করলে কি হবে? sec x টা 1 এর সাথে একবার গুণ হবে, sec x টা tan x এর সাথে একবার গুণ হবে, তাহলে কি হবে? sec x আর sec x tan x গুণ করলে sec x tan x। ক্লিয়ার স্যার? এরপরে দেখতে হবে আমার ফর্মুলাটা বলছে এই দুইটার মধ্যে, এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্মের মধ্যে তোমার একটা টার্ম হবে, একটা টার্মকে তুমি ডিফারেন্সিয়েট করলে আরেকটা টার্ম পাবা। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে আমি আরেকটা টার্ম পাবো। আমি কি sec x tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec x পাবো? পাবো না। আমরা কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাবো? sec x কে করলে sec x tan x পাবো। তাহলে আমাদের ফাংশনটা কোনটা স্যার? sec x। কেন? sec x কে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। আর ফর্মুলাটা হলো e টু দি পাওয়ার x f of x প্লাস p, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই f of x এর মানটা কত স্যার? sec x না? তাহলে এই e টু দি পাওয়ার x sec x প্লাস p। আমরা কি বুঝছি? না বুঝলে একটু আরেকটা দেখেন, একটা দিন দেখাই দিই। ধরেন স্যার e টু দি পাওয়ার 3x, তারপরে ধরেন 3 sin 3x, ঠিক আছে? 3 sin 3x ধরেন হ্যাঁ, এটা ধরেন 3 cos 3x, এটা একটা অঙ্ক, এটা হচ্ছে 6 নাম্বার। এখন স্যার দেখেন আমার ফর্মুলাটা কি বলছে, দেখি স্যার ফর্মুলা লিখি তো, ফর্মুলাটা কি লিখেন তো, ফর্মুলাটা দেখেন। বলছে e টু দি পাওয়ার ax a f of x প্লাস f প্রাইম x, এটা একটা ব্র্যাকেট। এটা যদি হয় আপনার ফর্মুলাটা হলো e টু দি পাওয়ার ax f of x প্লাস p, এটাই না স্যার ফর্মুলা? আচ্ছা স্যার, এটা যদি ফর্মুলা হয় তাহলে স্যার দেখেন তো এই ফর্মুলা অনুসারে a এর মান কত? 3 স্যার 3 না? এখন দেখেন স্যার, তাহলে a এর মান হচ্ছে 3। আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা হবে 9 হবে। আচ্ছা a এর মান হচ্ছে, মানে ম্যাথে লিখতে ভুল করছি, a এর মান হচ্ছে 3। তাহলে দেখেন a এর মান হচ্ছে 3। এখন এই সূত্র অনুসারে দেখেন স্যার, এই সূত্র অনুসারে এই যে a এর পাশে একটা কি থাকে? f of x থাকে না? তাহলে এখানে যদি স্যার 3 হয়, এখানেও কি আছে স্যার? 3 আছে। 3 আছে, এবং 3 এর পাশে কি আছে? একটা ফাংশন আছে না? জি স্যার। এই ফাংশনটা কি? এখন বলুন তো sin 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আর আমি তো ঠিকই লিখছিলাম না স্যার, প্রশ্ন ঠিকই ছিল, আমি নিজে বলে
sin 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় স্যার বলেন তো? 3 cos 3x হয় না? স্যার এটা কি সবাই জানেন sin 3x কে ডিফারেন্সিয়েশন করলে যে 3 cos 3x হয়? জি স্যার। জি স্যার। আমি কিন্তু অনেকবার বলছি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? ভাগ হয়। ভাই ভাই। আচ্ছা রাইট, তাহলে আমাকে স্যার বলেন তো এখানে আপনার এই f of x মানে কোনটা, এটা না? আর এই জিনিসটা কি, এই যে এই জিনিসটা ধরেন এইটা কি a এর মান না এটা? আর এটা কি স্যার, এই যে এটা, এটা হচ্ছে f প্রাইমের মান না? জি স্যার। এটা হচ্ছে a, এটা f of x, এটা f প্রাইম x। তাহলে তাহলে আমাকে স্যার কেউ বলতে পারবেন এই এই যে এই অঙ্কটার অ্যান্সারটা কি হবে? এই সূত্রটা যদি ফালান, এই যে সূত্রটা যদি ফালান, তাহলে e to the power E to the 3x power 3x sin 3x plus c. হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার e to the power 3x sin 3x sin plus 3x c। plus c। তাহলে এই যে এটা অ্যান্সার কোথায় ফর্মুলা, এই যে ঠিক আছে। আচ্ছা এই ফর্মুলা আমি লিখছি উপরে। আচ্ছা তাহলে মনে হয় কি ধরতে পারছেন স্যার ফর্মুলাটা কিভাবে আমার করতে হবে সেটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে? স্যার So, একটু class- আপনি যদি আপনার 10 নাম্বারটা মানে একটু উপরের অঙ্কটা আমি তুলতে পারিনি। কোথায় স্যার, কোন জায়গা, কত নাম্বার? 4 নাম্বার ম্যাথটা আমি তুলতে পারিনি। আচ্ছা স্যার, এই যে আপনি এখানে স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে হবে স্যার। আচ্ছা আচ্ছা এখন আপনাদের কি নেওয়া হবে স্যার? অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আচ্ছা দাঁড়ান একটু, আমি আপনাদের এই যে শেয়ার দিচ্ছি, শেয়ার দিব এখন দাঁড়ান। আচ্ছা আপনি কি স্ক্রিনশট নিছেন স্যার? তাহলে আমি বেরোবো আর কেন থেকে। জি স্যার নিচে। ওকে তাহলে স্টপ শেয়ার। আচ্ছা তাহলে আমরা